মা চা দাও। পুলিশ তাকে বাধা দেয়। পুলিশের বাধা না মেনে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে স্বাস্থ্য ভঙ্গ করে দেয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল করে হরতাল সমাবেশ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ট্যাঙ্কেল নিক্ষেপ করে। পুলিশের সাথে সাদেক হোসেন খোকার বাদ বিতরণের এক পর্যায়ে আবার কোথায় চললি? ব্লাড দিয়ে আসি। ব্লাড দিতে মানে? রক্ত দিয়ে আসি। কেন রক্ত দিবি কেন? রক্ত আবার কেন দেয় মা? আরে রক্ত তো দেয় পরীক্ষা করার জন্য। তুই রক্ত দিতে কোথায় যাচ্ছিস? তুমি অ্যানাউন্সমেন্টে দেখো না? একটা মানুষের ব্লাড দরকার, একটা মুমূর্ষু রোগীর ব্লাড দরকার। AB নেগেটিভ, সেটা হচ্ছে আমার গ্রুপের সাথে নেই। ব্লাডটা দিয়ে আসি। তোর এই শরীরে তুই রক্ত দিবি? মা আমি কি অসুস্থ নাকি? মানুষের রক্ত দরকার, রক্ত দেবো না? তুমি টেনশন করো না তো, আমি যাবো আর আসবো। এক্সকিউজ মি। জি বলুন। টেলিভিশনে একটা অ্যানাউন্সমেন্ট দেখে আসলাম, আমি রক্ত দিতে চাই। আপনার কি AB নেগেটিভ? হ্যাঁ আমার AB নেগেটিভ। নাসির, ওনাকে নিয়ে ডক্টর মিজানের কাছে যান। দাদা 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 ওঠ ওঠ দাদা 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 ওঠো। এই দাদা এখন তো ভোর, কটা বাজে? 8টা বেজে গেছে, উঠো না। কি হয়েছে? তো কি হয়েছে মানে? রবীন্দ্রনাথ উঠতেন সেই ভোর রাত 3টায়, আর সূর্য ওঠার আগে ওনার উপন্যাস লেখা শেষ। কি করে সময় উঠছিস? 4টা-5টা হবে। কয়টা উপন্যাস লিখছিস? আমি উপন্যাস লিখবো কেন? আমি কি রবীন্দ্রনাথ নাকি? তাহলে বোকার মতো এত সকালবেলা উঠতে গেলি? আমার কলেজ আছে না? তোর কলেজে তুই যা, আমাকে কেন রাখছিস? তুমি আজকে আমাকে কলেজে নিয়ে যাবে না? ওঠো তো তুমি, এখন তাড়াতাড়ি ওঠো। তোমার বাইকের কি হয়েছে? ঝামেলা হয়েছে, গ্যারেজ আছে, যাবা? তোমার বলতে হবে না, আমি এমনি ভাবছি। আচ্ছা তুমি তো লজ্জা পাও কেন? কখনোই কলেজের গেটের সামনে নামাও না। শোনো, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। কলেজের সামনে অনেক ভিড় থাকে, তাই দূরে নামে। দ্যাটস অল, বুঝছো? এখন যাও। যাই। ও আচ্ছা, তুমি কি আমাকে নিতে আসবে? না, বিকেলবেলা আমার মিটিং আছে। তুই একটা রিক্সা নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বাই। রফিক ভাই, কি খবর রফিক ভাই? ভালো। এইমাত্র প্রিয়তাকে নামালাম, একটু যাও, ওকে পাবা। আমি যাবো তো, বুঝলাম তো, একটু কথা বলি না আপনার সাথে। কি কথা? কেমন আছেন আপনি? আমি তো ভালো। তুমি এত সাজুগুজু করে থাও কেন সারাদিন? আই মামা যাও তো, যাই। হ্যাঁ, ক্লাস। বড় দোকানে গেছিলি? হ্যাঁ গেছিলাম। শালাই তো কেমন কেমন করে আমার উপরে পুরা বিল লেখা গেছে। কাটা কাটা গেছিলি? ঘোড়া সুমন আর পিচ্ছি। মেশিনও নিয়েছিলাম, কিন্তু শালাই তো বাউলি পারতাছে ওস্তাদ। ওটা দুইটা পড়লা না? হ্যাঁ। বিদেশ থেকে
ওই বেটা এত টাকা দিয়া কি কবরে যাইব? হ্যাঁ বল। 3 দিন পরে যাবি, জয়নাল ভাইয়ের কথা কইবি। এরপরেও যদি বেটা পাওলি নাই, টাকাটা হাতে ধরা দিবি। বুঝছস? আমার একটা চিনি তো। কি দাদা? তোর জন্য কুমিল্লা থেকে একটা জিনিস আনছে। কি বলতো? আমার জন্য কি? কুমিল্লার রসমালাই। তোর বোকা, কুমিল্লার রসমালাই তো ঢাকায় পাওয়া যায়। দাদা খুব সুন্দর হয়েছে। অরিজিনাল কুমিল্লার খাদি। জোস না? খুবই সুন্দর দাদা, থ্যাংক ইউ। যা একটু পরে দেখ। দাদা এত দেরি করলি যে? প্রত্যয় না থাকলে আমি কি করতাম? রাস্তায় অনেক জ্যাম। দাদা প্রত্যয় ভালো তো? জি ভালো আছে। ভালো আছেন দাদা? একটা দিতে বলি। না, হ্যাঁ পরে। তুমি কোথায় পড়ো? আমি ঢাকা যাচ্ছি। ও আচ্ছা। দাদা ও কিন্তু খুব ভালো ডিবেট করে। ও তাই তো, ভালো। দাদার হাত খালি, একটা দিতে বলি না দাদা। না তোমরা খাও, তোমাদের সঙ্গ দিই, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম। একটু দাদাগিরি করি, বিলটা আমি দেখ। করতেই হবে। আচ্ছা ঠিক আছে। তুমি একদিন বাসায় এসো, আড্ডা দিব। আচ্ছা যাই রে। ডান। কাল কোচিং আসছিস তো? হ্যাঁ অবশ্যই, আমি কখনো মিস করি। ওকে বাই। বাই। তুই লেট করিস না। আচ্ছা দাদা তোর অ্যাসিডিটির সমস্যাটা কবে থেকে হলো শুনি? খুব মজা আছো না? চেয়ারের উপর পা তুলে খুব মজা আছো, আর এদিকে মিটিং করতে করতে আমি মারা গেলাম। বন্ধু সুখবর আছে, চিটাঙ্গের কাজটা আমরা পেয়ে গেছি। পুলিশ কি? এটা তো সাংঘাতিক খবর। চিটগাঁয়ের এত বড় একটা হোটেলের কাজ পাওয়া আমাদের একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মিটিংটা কে করছে দেখতে হবে না? কচি ভাই ফোন করছে, সেটা আমাকে বলিস না কেন? ওহো, তাই তো, কচি ভাই তো ফোন করছিল, আমার একদম খেয়াল নাই দোস্ত। তুমি ভুলেই থাকো আর এরকম পা তুলে বসে থাকো। হ্যালো হ্যালো রফিক, প্রিয়তার কি জানি হয়েছে, শুধু কান্নাকাটি করছে। কেন? আমি কি করে বলবো? তুমি কিছু বলছো? না না, আমি কিছু বলিনি। ঠিক আছে, আমি আসছি। আয়। কি ঝামেলা কোনো? না, বাসায় যাই, ফোনটা আমরা কিছু আচ্ছা
কি হয়েছে বলি? কি কিছু না। কিছু না হলে তো ভালোই, কাঁদতেছিস কেন? আর আমি এত বোকার মতো অফিস থেকে চলে আসলাম। দাদা, একটা ছেলে আমাকে চিঠি দিয়েছে। তুই চিঠি দিয়েছিস? কি হয়েছে? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। কলেজ থেকে আসার সময় রিক্সা থামায় হাতে চিঠিটা গুঁজে দিল। চিঠি দিছে, পরে দেখবি। পরীক্ষা হয়তো কমন পড়তেও পারতো। বনভোজনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে পত্র লিখো। দাদা, সব কিছু নিয়ে ফাজলামি ভালো লাগে না। আমি ফাজলামি করতেছি না, এবং ব্যাপারটা সিরিয়াস। পরীক্ষার ব্যাপারটাকে আমি মোটেই হালকাভাবে নিচ্ছি না। শোন, এখন ওঠ, আমি অফিস থেকে আসছি, খিদা পেয়েছে, চল একসাথে খাই। ওঠ, চল, ফ্রেশ হয়ে নে, আমি ফ্রেশ হচ্ছি। ওঠ 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 তাতে। দাদা, মা, দেখে যাও। কি রে, কি হয়েছে? এ দেখো। তোর ছবি? কি কি লিখেছে দেখি? আজ প্রিয়তার জন্মদিন। আজ প্রিয়তা হকের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু প্রিয়তা। জাতি আজ মহাসমারোহে দিনটি পালন করবে। প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। অবশ্য পারিবারিক সূত্রে জানা যায়, প্রিয়তা হক ওরফে বুড়ি দিনটি অত্যন্ত ঘরোয়াভাবে পালন করবেন। কি রে, এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। ভূতটা যে কে সেটা আমি বুঝতে পেরেছি। দাদা, তুমি যে কাণ্ড করো না। আমি কি করলাম? ওই না, সাংবাদিকটা কি লিখবে না লিখবে তাতে আমার কি? কেমন লাগছে? বলো না কিভাবে করলে। তোর এসব জানার দরকার নেই। তুই খুশি হস নাই? খুব খুশি হয়েছি, কিন্তু আরো খুশি হতাম যদি আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণের একটা কবিতা এই প্রথম পৃষ্ঠায় ছাপা হতো। তোর এমন কি বয়স যে কবিতা কবিতা করছিস? আজকে সন্ধ্যায় কিছু রান্না করবো না, বাড়িতে খাওয়া নিয়ে আসবো। তাই? কখন? 7টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ফ্রেন্ড মুমুকেও বলবো। ও খুব আসতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। কারণ ও তো তোমার ফ্যান, জানো না? ডগরসা ঢং করবো না, এখন তো আমার ঢং করারই বয়স না। দাঁড়া, আমি দেখছি। দাদা, এত দেরি করলে যে? কি তুমি প্রিয়তা? আমার ছোট বোন প্রিয়তা। আপনি হচ্ছেন আজকে ওর জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ। ওর প্রিয় বোন। বসেন। আমার মা আর ওর বান্ধবী। কি নাম তোমার? হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। মোমো তোমাকে বই দিতে পারবো না, আমি ওর জন্য এনেছি বই তোমাকে তোমার জন্মদিনে। ধন্যবাদ। আমরা শেয়ার করে পড়ি। আমরা কেক টেকগুলি কাটার ব্যবস্থা দেখে আসছি। আপনি যদি আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাতেন। কাশবনে বৃষ্টি, সারাদিন রোদ নেই, ঝোড়ো হাওয়া কনকন, যেন ডানা ঝাপটায় ঝনঝন শনশন, কাপে ডাল কাপে ভাত। কার্যটা বিশ্রী, বৃষ্টির জলে জানে মাথা নেই বিশ্রী,
আমি মুখস্থ করতে পারি না, তাই তোমার মতো মুখস্থ করতে পারবো না। আচ্ছা, এবার আমরা কেক কাটবো তোমার জন্য প্রিয়তা। একটা সিগারেট দেন তো। রাস্তা দেখি। নাম কি? তার মানে এই মানে বাংলা কথা কইতেছি বুঝছ না? নাম কি? মাহবুব হোসেন। থাকস কই? সিদ্দিক সাহেবের বাড়ি। সিদ্দিক সাহেবের বাড়ি? নতুন আইসো এলাকায়? হ্যাঁ, যার তার সামনে সিগারেট ধরাই দাও, একটা থাপ্পড় দুম বেটা। আমি যা সিগারেটটা ধরে চলে যাব। আবার কথা কয়। গারে গদ্দান পড়লে প্রবলেমটা বুঝে যাবি। সিগারেট ফেলা, এবার সোজা যাবি। কানাকে ঠুসা দাও নি, হ্যাঁ বেটা? আমি ঢাকা শহরে হাত দিলে বেটা এখানে খাড়ার উপর মুতে দেয়। কানে শোনস না বেটা? ডার্লিং, ভয় পাইতেছো না? ভয় পাও না, আমি আছি না। শোনো, তোমার শরীরে একটা ফুলের টাকাও দেওয়ার কেউ নাই, বুঝছো না? টেনশন নিয়ে। আচ্ছা, ওই যে আমার চিঠির অ্যান্সারটা আনছো নাকি? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, নিয়ে এসো, নেক্সট টাইম নিয়ে এসো। আমি জানি আনবা, তুমি তো এলাকারই পড়া, বুঝছো না? এই যে এখানে আসি, আড্ডা উড্ডি দিই, যাই হোক, মানে জাস্ট একটা সিঙ্গল দিবা, বান্দা হাজির, নো টেনশন। আর রোদের মধ্যে বুঝলামই না, এটা লোকজন দেখবে না তোমারা? তোমারা দেখলে তোমার খারাপ লাগে। ও বেটা, 50 টাকা দাও বেটা, ঠিকঠাক মতো নিয়ে যাবে বেটা, কোনো দিক ডাইনে বামে তাকাবে না, সোজা। ভালো দেখো ডাইনি, একদম টেনশন নিবা না। আরে দোস্ত রফিক, কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ, কেমন আছিস তুই? আছি ভালো। তারপর ফোনে তো বিষয়টা শুনলাম, আর তোর বোন তো আমার বোন, ঠিক না? এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আমি ওই মিজান পোলাটারে চিনি, এটারে আমি দেখতেছি। প্রয়োজন হলে আমি আজকে জয়নালের কাছে যাবো, জয়নালকে আমি বিষয়টা খুলে বলবো। আর জয়নাল যেহেতু নেক্সট ডে ইলেকশন করবে, কাজে এটা নিয়েও কোনো ক্যাচালে যাবে না। তুই তো পুরো ব্যাপারটাই জানিস। বাপ মরা মেয়ে, ওর চোখের পানি আমার একদম সহ্য হয় না। এইটুকু একটা পরামর্শ, তুই বল কেমন লাগে? তুই টেনশন করিস না, একদমই টেনশন করিস না। প্রয়োজন হলে আমি আজকেই যাব, আজকে যে কথা বলবো। তো টেনশন করার কোনো দরকার নাই, তুই নিশ্চিন্তে বাড়ি যা। প্লিজ একটু ব্যাপারটা দিস তো। আমি আজকে বললাম তো আমি আজকে যাব, তোর এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ভালো থাকিস, আর তুই টেনশন নিস না। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। ওকে। কেমন আছো প্রিয়তে? ভয় পাইতেছো কেন? ও বেটা, ও বেটা, রেডি গুলোস কেন বেটা? একদম কল্যাণ হয়ে হলাম, দেখছো বেটা? সোজা চালা। আবার ভয় পাইতেছো? আরে আমি কি খারাপ মানুষ? হ্যাঁ, দুনিয়ার মানুষের উপকার করে বেড়ায়, এই জন্য তো আমার এত শত্রু, বুঝো না? অদ্ভুত ব্যাপার, এই জন্য তো হুদায় সবাই আমার পিছনে লাগে। এটা তো এই জন্য রাখছি। আচ্ছা বাদ দাও। আচ্ছা কও না, ওই আমার চিঠির উত্তরটা তো পাইলাম না, বুঝলাম না, কবে দিবা?
সিম্পল একটা অ্যান্সার, এটা দিয়ে দিলেই তো হয়ে যায়। এর জন্য এতদিন টাইম নিতে হবে? তুমি বুঝতে পারতেছো না? মানে তুমি এই এলাকায় থাকো, আমি এই এলাকার বলা, তুমি একটা চিঠির উত্তর 14,000 বছর ধরে দিবা, এটা হইল? আবার ভয় পাইতেছো? আচ্ছা আমার কি দেখে বাঘ মনে হয়? বাঘ? আমি কি বাঘ? আমাদের টাকাও না কেন? অদ্ভুত তো। এই থামাও থামাও, এই থামাও। হ্যালো হ্যালো দাদা, তোর ফোন অফ কেন? আমি মিটিংয়ে ছিলাম তাই ফোন হচ্ছিল। কেন কি হয়েছে? তো কি হয়েছে বল, কাঁদতেছিস কেন? পরীক্ষা খারাপ হয়েছে? কি হয়েছে? না পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আসার সময় দোকানের সামনে ওই যে বাথকুমিদান আমার সিএনজিতে উঠে পড়েছিল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ। তোর গায়ে হাত দিয়েছে নাকি? না, আমি দৌড় দিয়ে বাসায় চলে আসছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। ঠিক আছে, আমি দেখছি। তুই তো জেগে আছিস? তুই তো বিকেলবেলা ঘুমাস? খালাম্মা ডাকতে দিছে, কইছে জায়গা থাক। তুই কি হয়েছ? এদিকে একটু ভিতরে। এমন কিছু হয় না যার জন্য এত মন খারাপ করতে হবে। এমন কিছু ঘটে না। একজন মানুষ যা খুশি তাই করবে, আর তা নিয়ে আমরা সব কিছু চুপ করে বসে থাকবো, তা তো হয় না। মগরম লোক এটা, মগরম পাইসাও। ভাবিস না আমি গিয়ে থানায় জিডি করবো আজকে? কি রে রফি, কি করবি? কিছু ভেবেছিস? ভাববার কিছু নাই। পুলিশের দু একটা রান্নার বাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাদের আত্মীয় স্বজন কি কেউ পুলিশে আছে? হ্যাঁ, তোর খয়বার ফুপাই তো আছেন। আমি অবশ্য কোনো যোগাযোগ করি না, সেটা অন্য কথা, কিন্তু উনি তো তোদের এখনো অনেক ভালোবাসেন। ঠিক আছে, আজকে ওখানে যাবো। দাদা চল আমরা এই পাড়া ছেড়ে চলে যাই। কি বলিস? এই 2 পয়সার মাস্টারের জন্য আমাদের পাড়া ছেড়ে চলে যেতে হবে? তুই কিচ্ছু ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবার দরকার নেই। আর যদি কিছু না হয় তাহলে তো ওই অপশনটা রইলই। কলেজে যেতে চাই। কি অবস্থা? এই অবস্থায় থাকা যায়? বলেন, কিছু একটা করার ব্যাপারটা হচ্ছে যে মেজান কি ওই খোড়া জয়নারের লোক নাকি? যদ্দূর শোনা যায় সে খোড়া জয়নারের লোক, কিন্তু ওই জায়গাটা আমি বলে রাখছি, ওই জায়গাটা খুব একটা ডিস্টার্ব হবে না মনে হয়। শোন, তুই থানায় একটা ডায়েরি কর, তারপর আমি দেখছি কি করা যায়। এবার ডায়েরি করবো? অন্য কোনো মামলায় ওকে ধরা যায় না? মামলা ধরা যায়, কিন্তু মামলাটা সম্পর্কে জানতে হবে। যে ধরা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মামলা করতে গেলে যে জিনিসগুলো জানতে হবে, সে জানার পর মামলা করা যাবে। তুই ডায়েরিটা কর। আমি তো আছি, তুই এত চিন্তা করছিস সেটা বললাম না। আমার পর ভরসা রাখ। চা খা। বাড়ির সবাই কেমন আছে? এই অবস্থায় ফুফাকে আর কেউ ভালো থাকে? আমি যখন দেখছি নিশ্চিত থাক এর একটা ব্যবস্থা হচ্ছে। দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন দেখুন কিরে
আসলি? তুমি যাও, আমি দিচ্ছি। পারবি? না পারার তো কিছু নাই, আর দুজন একসাথে সুস্থ হলে কাকে ছেড়ে কাকে সামলাবো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই ওর রাত জাগিস না। ওর জ্বরটা একটু কমলে তুই ঘুমিয়ে পড়িস। দাদা, তুমি ঘুমাওনি? আমি ঘুমালে তোকে দেখবে কে? তাই বলে সারা রাত জেগে থাকবে? 2-1 রাত না ঘুমালে কিচ্ছু হয় না। তোর জ্বর নাকি এখন কম, একটু হাত মুখ ধুয়ে না, আমি রেডি হয়ে অফিসে যেতে হবে। তোর এক্সাম কখন? 2 দিন পরে। তাহলে তো ভালোই রেস্ট নিতে পারবি। ওঠ ওঠ। তুমি যাও, রেডি হয়ে নাও, আমি ঠিক আছি। কি সারাদিন স্টার প্লাস দেখিস? রাখ না, খবরটা দেখি। পুলিশ ঘটনাস্থল থেকে এজেন্ট করে ছাত্রদল নেতা মেধার সহ 11 জনকে আটক করে। বেলা 12:30 থেকে ঢাকা ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির সবাই কেমন আছে রে? এই তো ভালো। আচ্ছা, প্রিয়তার খবর কি? ও কেমন আছে? প্রিয়তা এখন ঠিক আছে, ও জ্বর নাই। শোন, তোকে একটা ইনফরমেশন দিই। এই যে ডিস্টার্ব করছিল না ওই বাটকুমি যান, ওকে তো আমরা অ্যারেস্ট করেছি। কখন? আজকে সকালবেলায় করেছি। শোন, চিন্তা করিস না, এখনো আমাদের ইয়েতে আছে আর কি। ফুফা, আপনি আমাদের অনেক বড় একটা উপকার করেন। উপকার করলাম মানে? আমি কি তোদের কেউ না? কীভাবে যে কথা বলিস, আমার একটা দায়িত্ব আছে না। ঠিক আছে, রাখলাম। কি হয়েছে? একটা বাটকুমিজনকে পুলিশ ধরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচা গেল। Finally he's arrested. Thank God. ঠিক আছে, তাহলে একটু স্টার্ট করছি। দাদা, আমার ফ্রেন্ড মুমু নাকি তোমার অফিসে গিয়েছিল, তুমি তো আমাকে বললা না। এই দাদা, কিছু বলছো না কেন? দেখ দাদা, বলো না, মুমু কি বললো? তোমার অফিসে গেছিল সেটাই তো তুমি আমাকে বললা না। কিছু বলবে তো? দাঁড়া দেখি। দাদা, ওই শয়তানটা আসছে। ভালো আছেন না?
কুমিল্লা মিষ্টি একদম ওখান থেকে আসবে। বসো। মনে করেন যে এটা একবার খাইলে মুখ ফিরাবেন না, খাইলে মনে করেন যে মুখ ফুটবে না। কি বলবো বলো? কিছু মনে করবো না ভাই, সারাদিন কোমরে থাকে তো ডিস্টার্ব। ভাইজান, এই যে আপনি থানায় একটা এজাহার করলেন, কি লেগে ভাইজান? আমি তো প্রিয়তির কোনো ক্ষতি চাই না ভাইজান। আমি বেঁচে থাকতে হ্যার কোনো ক্ষতি আমি কারোরে করতে দিব না ভাইজান। আমি হ্যারে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, শরীয়ত মতে আমি তার বিয়ে করতে চাই ভাইজান। দুনিয়ার নেতাগো সমস্ত দোয়া আমার মাথায় ভাইজান। আপনি খামোকায় পুলিশের কাছে কমপ্লেন দিলেন ভাইজান। পুলিশে কি আমার ধরে রাখতে পারছে? ওরা পারবো কখনো? এরা এখন পারে নাই, আপনাকে দোয়ায় ভবিষ্যতেও কোনোদিন পারবো না ভাইজান। একবার ভাইবা দেখেন ভাইজান, এই আমি আমার মতো পোলা যদি এই ফ্যামিলির জামাই হয়, আপনি এই এলাকায় বুক সিতে ঘুরবেন, সে টান টান করে ঘুরবেন ভাইজান, কোনো টেনশন নেই ভাইজান। ঠিক আছে, আমি ভেবে দেখবো। করেন, চিন্তা করেন। বোনের বিয়া চিন্তা তো করবেনই, ভালো করে ভাবেন। 2 দিন পর আমি লোক পাঠাবো। আসসালামু আলাইকুম ভাই। কি হলো দাদা? তুমি এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে দাদা? আমি পারলাম না, আমি বুড়ির জন্য কিছু করতে পারলাম না। এবারে ছেলে হয়ে একটা পুরুষ মানুষ হয়ে আমি কিছু করতে পারলাম না। দাদা তুমি শান্ত হও। তোর ফুপাকে একবার ফোন কর না। ফোন দিলাম তো,
তোর চেহারার এই অবস্থা হচ্ছে কেন? সারাদিন কিচ্ছু খায় না, খালি কাঁদাকাটি করে। বাবা, আর একবার তোর ফুপাকে ফোন করে দেখ না। হ্যালো হ্যালো ফুফা। রফিক, আমি তোমাকে দুইটা খারাপ সংবাদটা দিই। প্রথম সংবাদ হচ্ছে বাটকু মিজান জামিন পেয়েছে, আর দ্বিতীয় খারাপ সংবাদ হচ্ছে আমি খাগড়াছড়িতে বদলি হয়ে গেছি। বলেন কি ফুফা? আপনাকে ট্রান্সফার হলো কেন? কি বা কেন সেটা তো বুঝতেই পারছো। এই সমস্ত বাটকু মিজানদের ক্ষমতা অনেক বেশি। আমার মনে হয় এদের কারণেই হতে পারি। কি হবে? কি আর করবো, চাকরির জন্য তো যেতেই হবে, খাগড়াছড়িতে যাবে। আর তোমার এই ফুপু ঢাকায় থাকবে। শোনো, আমি যেটা বলতে চাই, কয়দিন একটু ভালোভাবে থেকো, ঠিক আছে? একটু সাবধানে থেকো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, রাখলাম। এছাড়া তো আমি আর কোনো উপায় দিচ্ছি না বাবা। আর ছেলেটা তো খারাপ না, ইনকামও বেশ ভালোই করে। মা, তুমি কি করে জানো ছেলেটা কত ইনকাম করে? বিদেশের এই ব্যাপারগুলো আমি একদম বিশ্বাস করি না। হোটেলে কাজ করে আর দেশে বলে ইঞ্জিনিয়ার। আর তুমি প্রিয়তার বয়সটা ভাববা না, ছেলেটা প্রিয়তার চেয়ে অনেক বেশি বয়সে বড়, আর ও তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করেনি। ছেলেদের বয়স কোনো ব্যাপার হলো? তোর বাবা আমার চাইতে 18 বছরের বড় ছিলেন। মা, প্রস্তুত যুগের মতো কথা বলবা না। এটা 2010। একটা ছিচকে মাস্তানের জন্য প্রিয়তাকে যাত্রার সাথে বিয়ে দেওয়া যাবে না। ওই ছিচকে মাস্তানের কারণেই তোর ফুপাকে খাগড়াছড়ি বদলি হতে হলো। এরকম একটা উগ্র ছেলে আমাদের নতুন বাড়ি খুঁজে বের করা তার কাছে কোনো ব্যাপারই না। তুই তো বাইরে বাইরে কাজ করিস, এসব নিয়ে তো চিন্তা করিস না। আর চিন্তায় আমার ঘুম হয় না। আর প্রিয়তা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে। মেয়েটা আমার ঠিক মতো ঘুমাতে পারে না, একেবারে কুকড়ে থাকে, বাইরেও যেতে চায় না। মা হয়ে আমার আর একটু সহ্য হয় না বাবা। মা, তুমি একবার ভাবো, প্রিয়তাকে নিয়ে আমাদের অনেক অনেক বড় স্বপ্ন। ও মেধাবী, ও ডাক্তারি করবে, নাহলে ভালো কিছু করবে। তুমি একবার ভেবে দেখো। দাদা, তুমি কোনো চিন্তা করো না দাদা। দেখো, আমি অনেক ভালো থাকবো, অন্তত এখানের চাইতে। আর তোমরাও নিশ্চিন্তে থাকতে পারবে। তুমি ঠিক মতো অফিস করতে পারছো না, 2 ঘন্টা পর পর অফিস থেকে চলে আসো। মাও সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে, আর ওরা আমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবে। এভাবে থাকলে আমি মরে যাবো দাদা। তুই চলে গেলে দাদা, এই পেশাটার নাম কি বাটকু মিজান? বাটকু মিজান কিনা জানি না, তবে মোহাম্মদ মিজানুর রহমান জানি। ও কি মসজিদের পেছনে থাকে 3 নম্বর রোডে? হ্যাঁ, আপনি কি করে জানেন? আমি এই পেশেন্টকে রক্ত দেবো না।
কেন রক্ত দিবেন না? আরে আপনি রক্ত দিতে এসে কেন রক্ত দিবেন না? আমি এই পেশেন্টকে রক্ত দিব না। কি বলছেন? না রক্ত দিবেন না কেন ভাই? বাবা আপনি চলে যাচ্ছেন, বাবা আপনি চলে যাচ্ছেন বাবা। আমি ওই অদম ছেলের অদম বাপ। আমি ওকে রক্ত দিব না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। আমি ওকে রক্ত দিব না। আমার ছেলেটাকে আপনি বাঁচান বাবা। আমি এই পেশেন্টকে রক্ত দিব না। আরে আপনি রক্ত দিতে এসে দাদা 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 আপনি আমার ভাইয়ের মায়ের নয়, বোনটারে ভাই হারা কইলেন না দাদা। আপনি আমার ভাইয়ের মতো দাদা, আপনি আমার ভাইয়ের মতো। দাদা 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 ও বললে আমি বাঁচুম না দাদা, একটু দয়া করেন, একটু দয়া করেন দাদা, একটু দয়া করেন।